নমস্কার, দেখতে পাচ্ছেন আমন ধানের চাষ শুরু হয়েছে। চারদিকে চাষিরা মাঠে নেমে পড়েছে, চাষে প্রত্যেকটা ব্যস্ত। আমি আজ বীরভূম জেলার একটা জমিতে এসেছি। এক চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা ওনার চাষের পদ্ধতি। বীজতলাটা দেখতে পাচ্ছেন আমন ধানের বীজ, এটা আপনারা শুনে অবাক হবেন, কারণ এখন চাষি মাত্র হচ্ছে রাসায়নিক সার দিয়ে চাষ, কিন্তু এই চাষি ভাই রাসায়নিক সারের ধারে কাছে যায়নি এখন পর্যন্ত। এবং কী পদ্ধতি করেছেন এবং বীজ কেমন আসছে, বীজের পেটি কেমন হচ্ছে, চড়া, সবটাও নামকে শুনবো। আচ্ছা ভাই, আপনার নামটা একটু বলুন তো। আমার নাম হাফিজুল শেখ। আচ্ছা আচ্ছা, আপনি যে চাষটা করেছেন কী ধান এটা? এটা আমন ধান। আমার স্বর্ণ ধান তো? স্বর্ণ। আচ্ছা, এই বীজতলা করার সময় আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করেছেন? না, কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া দেননি। আচ্ছা, তাহলে এই বীজ ফেলার পর কী দিয়েছিলেন আপনি এটাতে? বীজ ফেলার পর এই কেলিং এর প্রোডাক্ট। আচ্ছা, প্রথমে বীজটা কী দিয়ে ভিজিয়েছিলেন একটু বলুন। বীজটা প্রথমে কোনো প্রকার বীজ দিয়ে ভিজানো হয় না। আচ্ছা, তারপর বীজটা ফেলার পর শুরু করছেন কেলিং প্রোডাক্ট দিয়ে। কী কী স্প্রে করছেন একটু আমাকে বলুন, কী কী দিয়ে? একটা কে বুস্টার, তার সঙ্গে কী দিয়েছেন? তার সঙ্গে কে রিফিল, আর একটা হচ্ছে আর কে ম্যাজিক শট। এই তিনটে আপনি স্প্রে করেছেন। কবে স্প্রে করা হলো? এটা দুবার স্প্রে করা হয়েছে। দুবার স্প্রে করা হয়েছে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, এই যে প্রোডাক্ট স্প্রে করেছেন, কোনো রকম রাসায়নিক সার যেটা ইউরিয়ার চাষে যেটা দেয় নাইট্রোজেন দেওয়া হয়েছে কি? না, কোনো প্রকার না। মাঠে তো প্রত্যেকে ইউরিয়া দিচ্ছে প্রত্যেকে, কিন্তু এই জমিটা দেখতে পাচ্ছেন, আমি চাষের ভাই দেখতে পাচ্ছেন বীজতলার প্রত্যেকটা দেখাচ্ছে আপনাদেরকে। এবং একটা সারটা রাখুন, বীজটা একটু দেখুন, যে বীজটা দেখতে পাচ্ছেন, এই যে বীজের সুন্দর শিকড় এসছে এবং বীজ আসছে ভালো, এবং পেটিগুলো প্রত্যেকটা পেটি দেখুন, এই যে বীজের যে পেটি যে আমরা বলি চড়া, এটা চড়ার জন্য সুবিধা কি হয়? এটা দিলে না, যে বীজটা জমিটা বেশি হয়, পরিমাণটা মানে বীজটা কম লাগে। হ্যাঁ, বীজটা কম লাগে। আচ্ছা, আর যে সরু সরু হয় তাহলে বীজ বেশি লাগবে, ভুঁই কম হবে। ওই সরুটা কখন হয়? রাসায়নিক সার ইউরিয়া দিলে বেশি হয়নি, সরু হয় নাকি? আর এইটা জৈব দিয়ে করার জন্য কেলিং যে জৈব প্রোডাক্ট, এটা দিয়ে বীজগুলো পেটিগুলো চ্যাপ্টা। আচ্ছা আচ্ছা, ফলে অটোমেটিক আমার এখানে কি হচ্ছে, জমি বেশি পরিমাণে চাষ করা যাবে, অল্প বীজে বেশি জমি হবে, তাই তো? আচ্ছা, তো এই জমিগুলো যে যতটা বীজতলা আছে, মোটামুটি কতটা জমি হবে? 4 বিঘে। 4 বিঘে। এই 4 বিঘে জমিতে জৈব দিয়ে চাষ হবে কেলিং এর? হ্যাঁ, জৈব দিয়ে চাষ হবে। আচ্ছা, মানে এই যে 4 বিঘে দানা ব্যাগ আছে একটা, ওটা দেবেন? ওটাই রোপণ করছি এবার। আচ্ছা, বিঘে প্রতি 4 কিলো করে এটা ইউজ করবেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই কেলিং এর এই প্রোডাক্টটা বীজতলাতে প্রমাণ হয়ে গেছে যে কোনো রাসায়নিক সার চাষ করা হয়। হ্যাঁ, এখন পর্যন্ত রাসায়নিক লাগেনি, হয়তো জমিতে গিয়ে কিছু পরিমাণ দেবেন যেটা, কিন্তু বীজতলা তৈরি করার জন্য রাসায়নিক সারের প্রয়োজন নয়। এটা কেলিং এর প্রোডাক্ট দিয়ে হয়, সেটা একদম বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস। চাষিরা দেখছে এই জমিগুলো? হ্যাঁ, দেখছে সবাই। চাষিদের বিশ্বাস হচ্ছে যে না, যে বীজটা ভালো হয়েছে, রাসায়নিক সারা চাষ হয়েছে, বীজটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের কেলিং এর প্রোডাক্ট দিয়ে চাষ করেন। দেখতে পাচ্ছেন, আরেকবার আমি দেখিয়ে দিই বীজতলাটা, দেখতে পাচ্ছেন পুরো বীজতলাটায় দেখুন সুন্দর বীজ জমেছে। মানে ইউরিয়া ছাড়া, চাষিরা যেটা ভাবতে পারে না যে ইউরিয়া ছাড়া বীজ হয় না, এখানে কিন্তু বিনা ইউরিয়াতেই চাষটা হয়েছে এবং চাষি খুবই স্যাটিসফাইড। আগামী দিনে ওনার যে জমিটা আছে সবটাই আমাদের কেলিংয়ে জৈব প্রোডাক্ট দিয়ে চাষ করবেন। অর্থাৎ এই সামনে যে জমি অলরেডি রেডি হয়ে আছে, এবার কে বুস্টার দানা ছড়াবেন উনি, ছড়িয়ে তারপরে নেক্সট যে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের আছে কে বুস্টার, কে রিপিল, কে ম্যাজিক শট অ্যাপ্লাই করে যাবেন। সব চাষ বীজতলাতে কোনো এখন পর্যন্ত দেখা যাচ্ছে কোনো পোকার উপদ্রব যেটা হয় সেটাও নেই। কে ব্লাস্টার দিয়েছে না, কে ব্লাস্টার দেওয়ার জন্য ধসাটা আসে না। কারেক্ট, যেটা বীজতলা একটা ধসা সেটাও আসেনি। ঠিক, ধন্যবাদ দাদা আবার।